আমেরিকা ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ অবশেষে থামল। দুই দেশই একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হবে আগামী শুক্রবার। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি যেন একবিংশ শতাব্দীর অন্যতম বড় ভূরাজনৈতিক নাটকের অবসান ঘটালো। মাত্র 3.5 মাসের এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের মানচিত্র যেমন বদলে গেছে, তেমনি বিশ্ব রাজনীতি আর অর্থনীতিতেও এসেছে এক বড় ঝাঁকুনি। তবে যুদ্ধ শেষে স্বভাবতই প্রশ্ন উঠে, এই খেলায় কে জিতলো আর কে হারলো। সহজ করে বললে এই সমীকরণে লাভ ক্ষতির খতিয়ানটা বেশ মিশ্র। দর্শক, সংঘাতের শুরুটা হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। ইরানের উপর এক আকস্মিক ও ভয়াবহ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। সে হামলায় খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। তার জায়গায় দায়িত্ব নেন ছেলে মোস্তফা খামেনি। এরপরে শুরু হয় আসল প্রতিঘাত। ইরান চুপ করে বসে থাকেনি, তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন ছুটতে থাকে। অন্যদিকে ইসরায়েল ও প্রতিরোধ গোষ্ঠীর লড়াইয়ে লেবানন পরিণত হয় এক ধ্বংসস্তূপে। মাত্র 3.5 মাসে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অবশেষে গত 14 জুন ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি করতে সম্মত হয়, যার আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে 19 জুন জেনেভায়। দর্শকের যুদ্ধকে কেন্দ্র করে কূটনৈতিক টেবিলের সবচেয়ে বড় জয়টা পেয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার বরফ গলিয়ে তারা বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক দক্ষতার এক অনন্য নজির স্থাপন করলো। সবচেয়ে নাটকীয় এবং মিশ্র ফলাফল এসেছে ইরানের ক্ষেত্রে। ইরান তাদের সর্বোচ্চ নেতৃত্ব হারিয়েছে ঠিকই, কিন্তু আমেরিকা ও ইসরায়েল ইরানে যা করতে চেয়েছিল তা মোটেই পারেনি। তেহরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধ চলেছে ইরানের নিয়মে। কূটনৈতিক চালের দিকে তাকালেও ইরানকে অবশ্যই বিজয় বলতে হবে। এই চুক্তির ফলে ইরান তাদের ফ্রিজ হয়ে থাকা প্রায় 12 থেকে 25 বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে। সবচেয়ে বড় কথা, এত ক্ষয়ক্ষতির পরও ইরানের মিসাইল শক্তি এবং পারমাণবিক ইউরেনিয়ামের মজুদ এখনো অক্ষত। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে। দর্শক, আসন্ন চুক্তিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প একে নিজের এক বিশাল জয় হিসেবে দেখছেন, কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিতে ইরান যে তাণ্ডব চালিয়েছে, আমেরিকা তা কখনোই ভুলবে না। এ যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকা হারিয়েছে বেশ কয়েকটি যুদ্ধ বিমান, ড্রোন, অর্থনৈতিকভাবে হয়েছে বেশ ক্ষতিগ্রস্ত। এরপর ইরানের দিকে চোখ তুলে তাকালে দুবার ভাবতে হবে আমেরিকাকে। দর্শক, এই খেলার সবচেয়ে বড় পরাজয় হয়েছে ইসরায়েলের। যে ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল, ট্রাম্প ও ইরানের মধ্যকার চূড়ান্ত শান্তি আলোচনায় তাদের কোনো ভূমিকাই ছিল না। এমনকি লেবাননের যুদ্ধ থামানোর যে শর্ত ইরান জুড়ে দিয়েছিল, তা ইসরায়েলকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্কেও এর ফলে চির ধরেছে। ট্রাম্প তো বলেই বসেছেন, নেতানিয়াহু বড্ড কঠিন লোক, আর এই যুদ্ধের সবচেয়ে অসহায় আর ট্র্যাজিক চরিত্র হলো লেবানন। ইসরায়েলের প্রতিরোধ গোষ্ঠীর ছায়াযুদ্ধে দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, প্রাণ হারিয়েছে হাজারো নিরীহ মানুষ। যুদ্ধ থামলেও লেবাননের পুনর্বাসন এক দীর্ঘ কষ্টের পথ। এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো ইরানি হামলার শিকার হয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে যুদ্ধ হয়তো আপাতত থামলো এবং হরমুজ প্রণালী দিয়ে আবার তেল ভাসতে শুরু করলো, কিন্তু আসল সমস্যার সমাধান এখনো মেলেনি। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আগামী 60 দিনের যুদ্ধবিরতিতে কি আলোচনা হয়, তার উপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি।